শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, আর এত গরম কি আর বলবো। সারা দিন খালি জল তেষ্টা পাচ্ছে আর জল তেষ্টা পাচ্ছে, মনে হচ্ছে যেন জল খেয়েই পেটটা আজকে টাপুটুপু ভরে যাবে। সকালে উঠে স্নান করে ঠাকুর ঘরে এসেছি, পুজো দেওয়াও হয়ে গেছে। আজ না ঠাকুর ঘরে কিন্তু অনেক ফুল, সব গাছের ফুল, আর ফুলগুলো ফুটলে এত ভালো লাগে। তারপর দেখো ছোট মাছ নিয়ে এসেছে দাদাভাই। তো ছোট মাছ আনলেই কিন্তু কাটার একটা ঝামেলা বেশ থেকেই যায়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে ছোট মাছ কাটার খুবই ঝামেলা। আমাদের বাড়িতে তো বেশিরভাগ মাসিই মাছ কাটে, বেশিরভাগ বলতে মাসিই কাটে। তো যেহেতু মাসি এখন অসুস্থ, প্রায় 15 দিন হয়ে গেল আসছে না, তো আর কি কাটতে হবে। তো মাকে বলছিলাম, মা আমি কেটে ফেলি, মা বললো না থাক আমি কাটবো। তারপর ভাবলাম যে থাকুক, মা দিদিভাই যেহেতু এদিকেই আছে, কয়েকদিন ধরে সিঁড়িগুলো একদম ঝাড় দেওয়া হচ্ছে না, মোছা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাই আমি ভাবলাম তাহলে আমি জায়গা উপরে গিয়ে এটা করে নিই। আর যেহেতু রোদটা উঠেছে ভালোই হয়েছে, আর বৃষ্টি পড়লে না করতে ইচ্ছা করে না, জানি না কেন। এদিকে এত বৃষ্টির জলের হ্যাচলা আসে, তো ভিজে ভিজে যায় আর কি, সেই কারণে আমার একদম মানে বৃষ্টির মধ্যে করতে ইচ্ছা করে না। তো এখন তো ওরকমই হচ্ছে, এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। তো আজকে দেখলাম যে সকাল থেকে বৃষ্টি নেই, অনেক রোদ উঠেছে আর খুব গরমও পড়েছে। তো ভাবলাম যে না পটাপট করে আগে মুছে ফেলি। আর মোছার সময় না কেউ যদি বারবার করে ওঠানামা করে, আমার খুব মাথা গরম হয়ে যায়। তো দেখলাম সবাই নিচেই আছে, কেউ নেই এখানে, তো পটাপট করে ফেললাম। আর এদিকে গাছগুলোর এখানে না খুব নোংরাও হয়েছিল। তারপর মোছা হয়ে যাওয়ার পর মা বলল যে এটা হচ্ছে থানকুনি পাতা। তোমরা কে কে খাও থানকুনি পাতা বাটা? তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমাদের বাড়ির সবার খুব প্রিয়, কিন্তু আমি খাই না, আমার ভালো লাগে না আর কি। এটা হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন, অনেকটা মানে পরিমাণে রসুনটা লাগে আর কি, ঝাল করে বাটলে না বেশ ভালো লাগে খেতে। তো ওটাই আর কি বেটে নিচ্ছিলাম। আজকে যা রোদ উঠেছে বাবারে বাবা, ছাদে আসলাম মানে সেই আজকে রোদের তেজ। এই শাড়িটা কিন্তু বেশিক্ষণ হয় না, এই যে ধোয়া হয়েছে, হ্যাঁ কিন্তু শুকায় গেছে আর কি। আজকে সেই রোদ, বাম্পার রোদ। আর এদিকে ওনাদের কিচির মিচির। যখনই ছাদে আছি না তখনই ওরা ভাবে কি ওরে বাবা কে আসলো, এত ডাকাডাকি করে তখন। আজকে দেখো পাখির সব মানে এখানে যে ডিম দেয় ওগুলো সব ধোয়া হয়েছে, সকালেই ধুইছে দাদাভাই। এগুলো কিন্তু সবগুলোই কাঠের বানানো, দেখি কয়টা জামা কাপড় শুকাইছে নিয়ে যাব একবারে, বারবার আসতে ইচ্ছা করে না ছাদে। যে কটা শুকাইছে নিয়ে যাই, নয়তো আবার পরে আসতে লাগবে। সেই রোদ। আজ দুপুরে দেখো কি কি রান্না হয়েছে। ওই যে থানকুনি পাতার বাটা, আর হচ্ছে বটবটি আর আলু দিয়ে ভাজা। অনেক দিন পর হয়েছে, তো আমি আজকে সকালে এটা দিয়ে খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছিল। আর ওদিকে করা হয়েছিল সকালে আলু আর কচুর তরকারি। আর এদিকে হয়েছে বাঁচা মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে, তবে খালি দেখেই না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, আর আমার বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু আমরা আজকে বেরোবো। আমরা আজকে কোথায় যাব বলো তো? আমরা যাব আজকে তেলিপাড়াতে যাব। তার কারণ হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে পুজো আছে, ওর জন্যই আর কি আমি রেডি হয়ে নিচ্ছিলাম। একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, তার কারণ আমি রেডি হয়ে আবার হিয়াকে রেডি করাবো। আর ওর বাবা যেহেতু এখনও খায়নি, আবার ওর বাবাকেও খেতে দেবো আর কি। তো সেই কারণে ভাবলাম এদিকে যখন বসেই আছি তাহলে আমি আগে রেডিটা হয়েই নিই। আর এত গরম, ভাবলাম চুলটাকে একবারে মানে বেনি করে নিলে গরমটা অনেকটা কম লাগে।
আর যদি চুলটাকে খালি ক্লিপ লাগাই না, খুব গরম লাগে, একদম পিঠের মধ্যে চুলগুলো পড়ে থাকে, খুব গরম লাগে। আর ওইদিকে মেয়ে একদম জামা নিয়ে ওর মণিমার কাছে চলে গেছে যে ওকে রেডি করিয়ে দিতে হবে আর কি। আর এইদিকে ওকে খুব খেপানো হচ্ছিলো, ও বলছিল যে না আমি যাব না, পাপাকে ছেড়ে যাব না, পাপা খুব কষ্ট পাবে, হেন তেন, সেই দুপুর থেকে আর কি এগুলো শুরু করেছে। তারপরে যেই দেখেছে যে আমি রেডি হচ্ছি, ও নিজের জামা নিজে বের করে একবারে মানে ওই আগে রেডি। ও সব সময় এটাই করে, মানে মাঝখানে একটু ইসে করবে, তারপরে বলবে কি না ও তখন আমি যাব মানে ও সবার আগে যাবে আর কি, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে আমিও আর কি রেডি হয়ে নিলাম। তো রেডি হয়ে গেছি, এখন যাব তেলিপাড়াতে, মানে দিদিভাইয়ের বাপের বাড়িতে আর কি। ওই যে আমার আরেকজনও রেডি হয়ে গেছে, তো যাব। তার কারণ হচ্ছে কালকে তো মনসা পুজো, তো এই যে এখন বের হবো আর কি। আমরা কোথায় যাব? নান্নু বাড়ি। নান্নু তোমার কি হয়? দাদা বলতে কি হয়? যে বলছিল যাব না সেই কিন্তু আজকে আগে টোটোতে উঠে বসে পড়েছে। রাস্তা দিয়ে টোটো দাদাকে দাঁড় করিয়ে বলে থামো আমরা যাব এখন। তবে আজ তো এদিকে বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়া চলছে না, আমরা এখন কিসে যাব বলো তো? আমরা এখন কী করে যাব? এখন খালি টোটো চলছে। তারপরে দেখো আজকে আমরা কি করে যাই। আজকে আমরা যাব হচ্ছে ট্রাকে করে, যেহেতু বুবাইদার ট্রাক এসেছিল বেলাকোপাতে, সেখান থেকে ময়নাগুড়ি হয়ে যাবে, তো আমরা সেখানে করেই কিন্তু যাব। আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তো এইখানে হবে কালকে পুজো, আজকে রাতের বেলা আর কি ঠাকুর আসবে। আজকে রাতের বেলা ঠাকুর আসবে, আর আগের যে মায়ের মূর্তি ছিল সেটাকে তো বিসর্জন দেওয়া হয়ে গেছে, তো আজকে রাতের বেলা আসবে ঠাকুর। এই দেখো এদিকে প্যান্ডেল করাও হয়েছে। আমাদের আস্তে আস্তে 5:30 বেজে গেছে আর কি, 5:30 সময় এসে পৌঁছেছি। আসলাম, একটু খাবার খেলাম, তারপরে এখন তো সন্ধ্যা লাগছে আর কি, সন্ধ্যা। তারপরে তো ট্রাকে করে চলে এসেছি। আর এদিকে দেখো সব সবজি সব কিছু সুন্দরভাবে গোছানো আছে। এগুলোকে কিন্তু এখন মানে কেটে রাখা হবে কালকের খিচুড়ির জন্য। আমরা সবাই বসে বসে মানে সম্পূর্ণ তো কাটা হয়নি, কিছুটা কেটেছি, তারপরে কাটতে কাটতেই চলে এসেছে ঠাকুর। এদিকে ঠাকুরকে তার ঠাকুরের ঘরে আর কি রাখা হচ্ছে মাকে। তারপরে ওইদিকেও কাজ রয়েছে, ওইদিকে সবজিগুলো কাটা কমপ্লিট করতে হবে। তো আমি আর ওইদিকে যাইনি, পরে কোমরটা এত ব্যথা করছিল, তো আমি ঘরেই ছিলাম আর কি। ওইদিকে আরও কাকিরা এসেছিলো, কাটছিল আর কি। এদিকে মা দেখো চলে এসেছে। সত্যি ঠাকুর ঘরে মা যখন আসে মনটা যেন একদম ভরে যায়, তাই না? খুব ভালো লাগে। আর তখন ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছিল না? তখন যে দেখালাম খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো আজকের মতন নমস্কার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।